একটা সময় আমার এই ভাঙাচোরা বাড়িটা লোককে দেখাতে লজ্জা লাগতো, আর এখন আমি গর্বের সাথে বলতে পারি এটাই আমার বাড়ি। যখন আমি নতুন নতুন ভিডিও দিতাম তখন আমি ভাবতাম আমি ভিডিও দিলে আমার বাড়িটা সবাই দেখতে পারবে আর সবাই জেনে যাবে আমার কত গরিব ঘরে বিয়ে হয়েছে। তবে একটা সময় পর আমি বুঝতে পারলাম আসলে আমি নিজেই তো পছন্দ করে বিয়ে করেছি। এখন আমি যেটা আমি তো সেটাই, এখন কিছু আর লুকিয়েও লাভ নেই। সে মানুষটা আমাকে এনে কোথায় রেখেছে সেটা বড় কথা নয়, সে মানুষটা যে আমাকে ভালো রেখেছে এটাই অনেক। আর আমি যে পরিস্থিতিতে আছি, আর আমার চেয়ে বোধহয় আরো অনেক খারাপ পরিস্থিতিতে অনেক মানুষই আছে। আসলে এইসব মনে আসার কারণটা হলো সমাজের লোকজন আর আত্মীয় স্বজন। আসলে আমরা তাদের কথার ভয়েই কি নিজের গরিব হওয়াটা, নিজের ভাঙাচোরা বাড়ি দেখাতে লজ্জা পাই, শুধুমাত্র তারা কি বলবে কি ভাববে এটা ভেবে। তবে এখন আমি আর কারোরই পরোয়া করি না, কারণ আমি না খেয়ে থাকলে বা আমি অসুস্থ হলে একটাবার কিন্তু কেউ খোঁজও নিতে আসে না। তাই এখন কেউ জানলেও আমার অসুবিধা নেই যে আমার গরিব ঘরে বিয়ে হয়েছে বা আমার বাড়ি ঘর একেবারেই ভালো নয়। যে মানুষটাকে আমি ভালোবেসে বিয়ে করেছি শুধুমাত্র সেই মানুষটা ভালো হলেই আমার কাছে অনেক। আর বাড়ি ঘর তো একদিন না একদিন হয়েই যাবে। বিয়ে হয়ে আসার পরে দুজনে মিলে এই ঘরে কত স্বপ্নই না দেখেছি। তখন অবশ্য ঘরটা এমন ছিল না, তখন দেওয়ালগুলো ছিল একেবারে খসে পড়ার মতন, মেঝেটাও ছিল একেবারে ভাঙ্গা, এমনকি সিলিংটা ছিল বাঁশের পাতির তৈরি। আর সেই ঘরে শুয়ে আমরা দুজনে স্বপ্ন দেখতাম একদিন আমাদেরও একটা সুন্দর রুম হবে। আর সত্যি কিন্তু সেটা করতে পেরেছি। দুটো রুমকে আমরা সাধ্যের মধ্যে সাজিয়েছি, নিজেদের পছন্দ মতো সিলিংও লাগিয়েছি। আর মানুষের ইচ্ছে কিন্তু একটু একটু করেই পূরণ হয়, মানুষের ইচ্ছের কিন্তু কোনো শেষ নেই। ঠিক তেমনই আমাদেরও অনেক ইচ্ছে আছে কোনো একদিন আমরা দুজনে মিলে সুন্দর একটা বাড়ি তৈরি করব। খুব বেশি বড় নয়, ছোট্ট একটা বাড়ি।